হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি এই ব্লগটা শেয়ার করছি সানডে, যেহেতু স্যাটারডে আর সানডে ওই দুই দিনই আমার স্কুল থাকে না, বাড়িতে থাকি। তো ওই দুই দিনই আমি চেষ্টা করি যে সব কিছু কাজ নিজে করার, কারণ মামুনি তো রোজ দিনই কাজ করে সব কিছু। তো কাজের লোক থাকা সত্ত্বেও কিন্তু নিজেদের অনেক কাজ থাকে, যেরকম ধরো পুজো থাকে, রান্না করা থাকে। তো ওইগুলো মামুনিই সবটা করে। যেদিন আমার স্কুল থাকে না ওই দিন আমি চেষ্টা করি সবটা কাজ আমি নিজে করার। তারপর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে গেলাম, গিয়ে আগের দিনের ধোয়া যে বাসনগুলো ছিল ওইগুলোকে আগে গুছিয়ে নিলাম। তারপর সবার জন্য চা বসিয়ে দিলাম। সবাই মিলে চা খাওয়ার পর আমি রান্নায় কি কি করব আর কি কি করেছিলাম তোমাদের সব কিছুই দেখাবো। এখানে আমি আমার জন্য একটু ছোলা সিদ্ধ আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। নেক্সট আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর ওই দিন রান্না করেছিলাম মিক্সড ডাল। যেহেতু প্রতিদিনই নর্মালভাবে ডাল রান্না করা হয়, ওই দিন যেহেতু একটু ফ্রি ছিলাম তাই মিক্সড ডাল রান্না করেছি পেঁয়াজ রসুন দিয়ে। তোমরা কমেন্টে জানাবে কাদের কাদের মিক্সড ডাল খেতে খুব ভালোবাসে। তারপর এদিকে করে নিয়েছিলাম ইলিশ মাছের ভাজা। তো ইলিশ মাছের ভাজাটা আমাদের ঘরে সবাই ভালোবাসে, তরকারি তো অবশ্যই ভালো লাগে, বাট ভাজাটাও খুব ভালোবাসে। তো ইলিশ মাছের মাথা ঘরে এসেছে, আর আমি এটা লেবু পাতা দিয়ে ঘাটা বানিয়ে খাবো না, এটা তো হতেই পারে না ভাই। এটা তো আমার খুবই প্রিয় একটা জিনিস। তারপর আমি আমার জন্য একটু করে নিলাম ঘাটা। নেক্সট আমি করে নিলাম আমার ছেলের জন্য শিং মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। তারপর আমাদের সবার জন্য বাকি যে ইলিশ মাছের টুকরোগুলো বা লেজা ছিল ওইগুলো দিয়ে একটা তরকারি করে নিলাম। এদিকে কিছু বাঁধাকপির পাতা ছিল, ওইগুলো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে অল্প একটু নারকেল দিয়ে ভর্তা করেছি। তারপর লাস্ট আমি করেছি মাছের ডিমের বড়া। ওই দিন অল্প অল্প করে অনেকগুলো আইটেম হয়ে গেছিলো, জানি না কিভাবে হয়ে গেছিলো, বাট অনেকগুলো আইটেম রান্না করে ফেলেছিলাম। তারপর রান্না শেষ করার পর সোমকে গিয়ে আমি স্নান টান করিয়ে ওকে ভাত খাইয়ে তারপর নিজের জন্য একটু সেলফ কেয়ারও তো দরকার আছে, এমনিতে তো সপ্তাহে আমি টাইমই পাই না। তারপর ওইদিকে আমার নিজের জন্য একটু ফেস প্যাক লাগিয়ে নিলাম। ফেস প্যাক লাগানোর পর নিজে একটু রেস্ট টেস্ট করে স্নান করে নিলাম। তারপর হাজব্যান্ড এনেছিল আইসক্রিম, সবাই মিলে খেয়ে নিলাম। আমুলের যে নলেন গুড়ের আইসক্রিমটাও ওইটা। কিছুক্ষণ বাদে হাজব্যান্ড বলছিল ও পাস্তা খাবে, ওর খিদে পেয়েছে। তো বিকেলে আবার সবার জন্য পাস্তা বানালাম। তো পাস্তাটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো বাই বাই।